আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তা সেরেই আমি দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। সকাল সকালে রান্নাটা সেরে নিব, কারণ আমি একটু বাইরে যাব ঘুরতে। আমার হাজব্যান্ড যাবে না, তো ওনার জন্যই আমি রান্নাটা করে দিয়ে যাব। আমি দুপুরে এবং রাতের জন্য রান্নাটা করে নিব। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন ঝিঙ্গা নিয়েছি। এটা কিন্তু আমাদের নিচের বাগানের সবজি। মাশাআল্লাহ, ঝিঙ্গাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় বড় হয়েছে। আর এই ফ্রেশ সবজিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এর আগেও 2-3 বার রান্না করেছি, আজকে আবারও রান্না করছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের নিচে যে সবজি বাগানটা, সেখানে কিন্তু কোনো রকমের সার ব্যবহার করা হয় না, তার জন্য সবজিগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর ফ্রেশ সবজির স্বাদই থাকে অন্যরকম, সেটা আমরা সবাই জানি। যেহেতু আমার সকাল 10:30টার মধ্যে বেরোতে হবে, তার জন্য আমি রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নিব। আর ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নার কাজটা সেরে নিচ্ছি। আমি একটা চুলায় ভাত বসিয়েছি আর এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি। ভাতটা আমি শুধু দুপুরের জন্য রান্না করেছি, যেহেতু দুপুরে আমার হাজব্যান্ড খেতে আসবে, তো উনি আর এসে রান্না করবে না, তো ভাতটাও রান্না করে নিয়েছি। এখন দেখেন করলা ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আলু দিয়ে করলা ভাজিটা করেছি, আর করলা ভাজি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখন আমি সেম কড়াইতেই মাছ ভেজে নেব। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ওমানে থাকি। এখানে কিন্তু আমাদের কোনো রিলেটিভ নেই। আর আমি যেখানেই যাই আমার হাজব্যান্ড আমার সাথে যায়, আমি একা একা কোথাও যাই না। তো আজকে প্রথমবারই আমি আমার হাজব্যান্ডকে ছাড়া একা একা যাচ্ছি। একা একা বলতে আমি পাশের বাসার ভাবিদের সাথেই যাচ্ছি। আর আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কোথায় যাচ্ছি। আজকে একটা পিঠা উৎসবে যাচ্ছি আমরা। ওমানের মাস্কাটে যারা বাংলাদেশি রয়েছে, তো সব বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা মিলেই একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তো সেখানেই আমরা যাব আজকে। আসলে আমরা যারা প্রবাসে থাকি, তো আমাদের দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যগুলা যেগুলা রয়েছে, তো সেগুলা থেকে কিন্তু আমরা দূরে থাকি। আর নতুন প্রজন্ম যারা রয়েছে, তারা কিন্তু সেগুলোর সাথে পরিচিত না। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার জন্যই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আজকে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঝিঙ্গা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ঝিঙ্গাটা দিয়ে দিলাম, ঝিঙ্গার সাথে আমি আলুও দিয়েছি। তো এখন মশলার সাথে ভালো করে আমি সবজিটা মিশিয়ে নিব। আর এই সবজি থেকে কিন্তু অনেক পানি উঠে। এখানে দেখে মনে হচ্ছে অনেকগুলো সবজি, কিন্তু একটু পরেই দেখবেন যে এই সবজিগুলো একদম নরম হয়ে কমে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আর অনেক পানি উঠেছে। তো এই পানিতেই আমি সবজিটা সিদ্ধ করে নিব, কষিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন সবজিগুলা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর অনেকগুলা সবজি ছিল, তার থেকে কিন্তু এইটুকু হয়েছে। আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। ওমানে গত বছরের তুলনায় এই বছরে ভালোই শীত পড়েছে। একদিন সূর্য উঠলে আরেকদিন সূর্যের দেখা পাই না, তো এরকম করেই দিনকাল কাটছে। তো বাংলাদেশে কীরকম শীত পড়ছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এদিকে আমার ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়ে যাচ্ছে। আমি সবশেষে এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর সবশেষে তো ধনেপাতা দিতেই হবে, যেহেতু শীতকাল, ধনেপাতা না দিলে তরকারির স্বাদ লাগে না। তো তার জন্যই আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে একটু দুধ জাল করে নিচ্ছি। ফ্রিজ থেকে আমি দুধের বোতলটা অনেকক্ষণ আগেই বের করেছিলাম, তো সবটুকু বরফ গলেনি। যেতটুকু গলেছে আমি সেতটুকু একটা প্যানের মধ্যে গরম করে নিয়েছি। গরম করে এখন আমি এই তো বোতলের মধ্যে ঢেলে দিলাম। বাকিটুকু যে বরফটা আছে সেটা যেন গলে যায়। তো এভাবে করেই আমি তাড়াহুড়ো যখন থাকে, তো এভাবে করে আমি দুধটা জাল করে নিই। তো আমার এই টেকনিকটা আপনারাও ফলো করতে পারেন।
দুধটা জাল করে নিচ্ছি আর তার সাথে এখন আমি চুলাটাও ক্লিন করে নিব, তার সাথে আমি কাউন্টার টপটাও ক্লিন করে নিব। প্রতিদিনই রান্না শেষে আমি আমার কিচেনটা ক্লিন করে থাকি, তো সেটাই করে নিচ্ছি। কোথাও বেড়াতে যাওয়ার আগে যদি সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে যাওয়া যায় তাহলে এসে আর কাজ করা লাগে না। আজকে যদি আমার হাজব্যান্ড আমার সাথে যেত তাহলে আর সকালে রান্নাবান্নার এত ঝামেলা থাকতো না আমার। তো উনি যেহেতু যাবে না, ওনার অফিস আছে, তো তার জন্য ওনার জন্য রান্নাটা করে রেখে গেলাম। শীতের এই সকালে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ শেষ করে নিলাম। পিঠা উৎসবে পাশের বাসার ভাবিও পার্টিসিপেট করেছে। এখানে ভাবি 2 রকমের পিঠা বানিয়েছে, পাটিসাপটা পিঠা আর পান্তুয়া পিঠা, সাথে সমুচাও ছিল। এই প্রথমবার ভাবি পিঠা উৎসবে পার্টিসিপেট করেছে আর প্রথমবারই যাচ্ছে, তো আমিও প্রথমবার যাচ্ছি, জানি না কীরকম হয়। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। ভাবি একটু নার্ভাস ছিল যেহেতু ফার্স্ট টাইম। ভাবি নার্ভাস থাকার কারণেই আমি ভাবির পাশে থেকে ভাবিকে এনকারেজ করছিলাম। আর রেডি হয়ে নিচে চলে এসেছি, আপনাদের সাথে আমাদের গার্ডেনটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর সবজি ঝুলে আছে, দেখতেই পাচ্ছেন ঝিঙ্গা, ধুন্দুল, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ। তো যাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দিনের বেলা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে ঢ্যাঁড়স। আপনাদের সবাইকে সাথে নিয়ে চলেন পিঠা উৎসবটা ঘুরে আসি। আর এই তো আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম পিঠা উৎসবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর পিঠা, আর সুন্দরী সুন্দরী ভাবিরা কত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসেছে। ওমানে মাসকাটে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, তো সবাই মিলেই এই পিঠা উৎসবের আয়োজন করেছে। পারিবারিক মিলন মেলাও বলা চলে। এখানে কয়েকটা নিউজ চ্যানেলও এসেছে, যেরকম ডিবিসি বাংলা, তারপরে প্রবাস টাইম, তারপরে যমুনা টিভি। আমি তো এত কিছু দেখছিলাম না, আমি শুধু পিঠাগুলো দেখতেছিলাম। পিঠাগুলা মাশাল্লাহ এত সুন্দর করে সাজানো হয়েছে আর এত সুন্দর করে বানানো হয়েছে, কি বলবো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে পিঠাগুলা দেখতে। বাংলাদেশের মতো মরুর বুকেও এখন শীতের আমেজ। প্রবাসে দেশীয় সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলা চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পিঠা উৎসবে 100-এরও বেশি পরিবার অংশগ্রহণ করেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসেছে ভাবিরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পেয়েছে এই উৎসবে। ছিল দুধ চিতই, ঝাল পাটিসাপটা, খোলাজা পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারিকেল পিঠা, তারপরে আরও অনেক রকমের ঝাল পিঠা, মানে কি বলবো, আমি আসলে বলে শেষ করতে পারবো না। নকশি পিঠা, এই নকশি পিঠাগুলো দেখতে মাশাল্লাহ এত বেশি সুন্দর ছিল। আর ওই পাশে ভাপা পিঠা ছিল। তো এখানে আমার নাম না জানা অনেক রকমের পিঠা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিম পিঠা, তারপরে এখানে এই তো কলসি পিঠা। এই পিঠাটা দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর এটার নাম ছিল বাদাম কলসি পিঠা। তো জানি না খেতে কীরকম হয়। আর এখানে চিটাগাংয়ের অনেক ঐতিহ্যবাহী পিঠা এখানে করা হয়েছে, এই যে বিন্নি ভাত, তারপর এগুলো তো নারকেল পিঠা, তারপর অনেক রকমের দুধ পুলি, দুধ চিতই এগুলা ছিল। আর এই পিঠাগুলো আমি পরে টেস্ট করেছিলাম, অনেক বেশি মজার ছিল। প্রবাসে দেশের ঐতিহ্য তুলে ধরতেই ওমানে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ভাবির পিঠা। এই পিঠাগুলোও কিন্তু অনেক মজার ছিল, আমি খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভাবি তো বললামই একটু বেশি নার্ভাস ছিল। আর এই তো ভাবির 2টা মিষ্টি মেয়ে মাশাল্লাহ। এই পিঠা উৎসবে এসে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল না যে আমি প্রবাসে আছি, আমার মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশে আছি। আর ভাবিদেরকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছে। আর পিঠাগুলোও মাশাল্লাহ অনেক মজার ছিল, দেখতে অনেক বেশি সুন্দর ছিল পিঠাগুলা। এখানে 100-এরও বেশি রকমের পিঠা রয়েছে, এখানে 100-এরও বেশি পিঠা রয়েছে এখানে। 2017 সাল থেকে প্রতি বছরই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। আর এই বছর হচ্ছে সবচেয়ে বড় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এখন জাজেসরা চলে এসেছে পিঠা টেস্ট করার জন্য। ওনারা পিঠা টেস্ট করবে এবং সেই অনুযায়ী নাম্বার দিবে, আর সেই অনুযায়ী হচ্ছে পুরস্কারও দেওয়া হবে।
আর জাজেসরা যাওয়ার পর সব ভাবিরা এখানে সবগুলা পিঠা নিয়ে বসেছে বক্সে করে, সবাইকে পিঠা দিবে, তো তার জন্য এভাবে করে হচ্ছে বক্স বক্স করা হচ্ছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই পিঠা উৎসবের আয়োজনটা, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে ওনারা। তো এই রিসোর্টটাতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর ছিল আর অনেক বড় ছিল। আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে, বেলা 2:30 বেজে গিয়েছে, তো সবাই হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্যই লাইন ধরেছে। মহিলাদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন। তো সবাই লাইন ধরে হচ্ছে খাবার নিচ্ছে। তো আমরাও হচ্ছে খাবার পেয়েছি, দেখতেই পাচ্ছেন পোলাও, রোস্ট, ডাল আর ডিম, তারপরে গরুর মাংস, সালাদ এগুলা ছিল। আর এই খাবারটা খেতে এত বেশি ইয়াম্মি ছিল কি বলবো, আমার মনে হচ্ছিল আমি যেন বিয়েবাড়ির খাবার খাচ্ছি। অনেক বেশি মজা ছিল খাবারটা। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন খেলাধুলার আয়োজন করা হয়েছে। বাচ্চারা এখন খেলবে, দৌড় প্রতিযোগিতা বাচ্চাদের হবে, ছোট বড় মেয়ে ছেলে সবারই হচ্ছে দৌড় প্রতিযোগিতা হবে। এই পিঠা উৎসবে এসে আমার মনে হচ্ছিল আমি যেন পিকনিকে এসেছি। বাংলাদেশে যখন শীতকাল হতো আমরা প্রতি বছরই হচ্ছে পিকনিকে যেতাম। তো পিকনিকে গেলে দেখা যেত খাওয়া দাওয়া, খেলাধুলা, তারপরে আরও অনেক কিছুর আয়োজন করা হতো। তো আমার সেই কথাটাই মনে পড়ে গেল। আর এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা মাশাআল্লাহ কত সুন্দর করে খেলছে। আমার তো অনেক বেশি ভালো লাগছিল আর পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। বাচ্চাদের সাথে আমরাও অনেক এনজয় করছিলাম, বাচ্চারা দৌড় দিচ্ছিল আর সবাই খুব এক্সাইটেড ছিল যে কে প্রথমে যাবে। তো সেটাই। তো এই তো এখন ছেলেদের দৌড় প্রতিযোগিতা শেষে মেয়েদেরও দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। বড় থেকে ছোট সবারই হচ্ছে এই প্রতিযোগিতা হয়েছে। একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আমরা এই দিনটাতে অনেক বেশি এনজয় করেছি। তো যারা আয়োজন করেছে এই পিঠা উৎসবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পিঠা উৎসবে যারা যারা পার্টিসিপেট করেছিল, তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাইকে পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে। এখন যারা বাকি যারা ছিল পার্টিসিপেট করেছিল সবাইকেই হচ্ছে গিফট দেওয়া হচ্ছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বাচ্চারা যারা খেলেছিল তো তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে। আর এই তো এখন ভাবিও গিফট নিচ্ছে। অনেক বেশি এনজয় করেছি সারাদিন, অনেক বেশি ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।